ঈদের দিনে জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা এবং আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সত্যিকার অর্থে এক বিরল ঘটনা ঘটিয়ে দিয়েছেন এই জাতির দৃষ্টি আমিরে জামাতের দিকে। দর্শক, ঈদের দিনের আমিরে জামাতের নিউজ মজা। ভোট হালাল হলে গণভোট হারাম কেন? জামাত আমির। তো জামাতের আমির ঈদ উদযাপন করেছেন তার নিজ এলাকার জনগণের সাথে, নিজ নির্বাচনী এলাকার জনগণের সাথে ঈদের নামাজ পড়েছেন, কূটনীতিকদের সাথে কুশল বিনিময় করেছেন, আরো অনেক কিছু আছে। কিন্তু সবকিছু ছাপিয়ে এই বক্তব্যটা গণমাধ্যমে ট্রেন্ডিং আছে যে ভোট হালাল হলে গণভোট হারাম কেন। তো দর্শক, আমিরে জামাত অনেকে বলেছিলেন যে আমিরে জামাতের উচিত, তিনি জাতীয় নেতা, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, তিনি তো লোকাল বা তার এলাকার এমপির মধ্যে সীমাবদ্ধ না, তিনি পুরো বাংলাদেশের বিরোধী দলীয় নেতা, প্রধানমন্ত্রীর প্যারালাল। তো তিনি জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন, এটা উচিত ছিল। হ্যাঁ, এটা ভালো, কিন্তু চুপ্পুর সাথে নামাজ পড়া, যেহেতু আমিরে জামাত চাইলেও চুপ্পুকে ওখান থেকে সরাতে পারবে না, চুপ্পুর সাথে নামাজ পড়েন নাই আমিরে জামাত, এটা অনেক ভালো কাজ করেছে। তো দর্শক, নিজ নির্বাচনী এলাকার জনগণের সাথে ঈদের নামাজ আদায় করেছেন এবং বিরোধী দলীয় নেতার এভাবে স্বতঃস্ফূর্তভাবে ঈদ উদযাপন এটাও বিরল। যেমন দেখেন, কূটনীতিকদের সাথে তার সেই ঐতিহাসিক মিন্টো রোডের যে বাসভবন, এটা অনেক জল্পনা কল্পনা ছিল যে ওই বাসায় আমিরে জামাত উঠবেন কি উঠবেন না। শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বিরোধী দলের নেতা হিসেবে এই প্রথম কূটনীতিকদের সাথে এভাবে স্বতঃস্ফূর্তভাবে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং আমিরে জামাতের বাসায় এসেছেন। কূটনীতিকরা বাংলাদেশে চাকরিরত গুরুত্বপূর্ণ সমস্ত দেশের কূটনীতিকরা এসেছেন। খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা ছিল, এরকম কিন্তু ঘটেনি। শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা ছিল, এরকম কূটনীতিকরা তার বাসায় যেভাবে শুভেচ্ছা বিনিময় করেনি। তা আমিরে জামাত সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতিকে বদলে দিয়েছেন। যে বিরোধী দলীয় নেতা মানে বিরোধী দল মানে সে পালাতক জনগণের সাথে মিশবে না তা না, জনগণের সাথে তিনি স্বতঃস্ফূর্ত মিশবেন, জনগণ তার সাথে স্বতঃস্ফূর্ত মিশবে, কূটনীতিকরা লাইন ধরে তার কাছে আসবে, তাদের সাথে তিনি কুশল বিনিময় করবেন। সরকার বিরোধী দল একে অপরের শত্রু নয়, একে অপরের পরিপূরক, একে অপরের ছায়া। ছায়া যেরকম শত্রু না, এরকম। তা আমিরে জামাতে বিরল ইতিহাস সৃষ্টি করছে এবং মিন্টো রোডের এই বাসভবনে আমিরে জামাতের শুভেচ্ছা বিনিময়, এটা সত্যিকার অর্থেই এক ইতিহাসের নতুন মাইল ফলক এবং আমিরে জামাতের মর্যাদা, জামাতের অবস্থান রাষ্ট্রে, সমাজে জামাতের অবস্থানকে অনেক গভীরে নিয়ে গেছে ওই মিন্টো রোডের বাসভবনে আমিরে জামাত ঢোকায়। সে লাল বিল্ডিং, ওখানে খালেদা জিয়া থাকতেন। যদি খালেদা জিয়া থাকলো ওইখানে কুশল বিনিময় খালেদা জিয়া করতেন না, কিন্তু জামাতের আমির কুশল বিনিময় করেছেন। তার মানে খালেদা জিয়ার পথে হাঁটছেন জামাতের আমির। তো দর্শক, জামাত ইসলামীর আমির তিনি ঈদের নামাজ আদায় করেছেন তার এবং শুভেচ্ছা বিনিময় করেছেন মিরপুরে এবং ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন, ঐক্যের বার্তা। কিন্তু এই ঐক্যের বার্তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য যেটা উঠে এসেছে, ভোট হালাল হলে গণভোট হারাম কেন। মানে ঈদের দিনও কিন্তু রাজনীতি আছে। হ্যাঁ, সরকারের সাথে খুব সুন্দর সম্পর্ক, সরকারের শত্রু নয়, পরিপূরক। এই বিরোধী মানে আসল বিরোধী নয়, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে বলা থেকে দূরে থাকবে না। ঈদের দিন সরকারের বিরোধিতা করতে পারাটা, এটা জামাতের একটা অর্জন। আমরা অতীতে এটাও দেখেছি, হাসিনার আমলে রুহুল কবির রিজভী সহ বেশ কয়েকজন ঈদের দিন মিছিল করতেও দেখেছি। হাসিনার আমলে জিয়াউর রহমানের কবরে যেতেন, মাজারে যেতেন বিএনপির লোকজন, যেটা খালেদা জিয়ার রীতি ছিল, কিন্তু খালেদা জিয়া জেলে থাকার কারণে যেতে পারতেন না, শেষে অসুস্থতার কারণে যেতে পারতেন না, সেখানে বিএনপি নেতারা যেত এবং পল্টনে বা বিভিন্ন জায়গায় ঝটিকে মিছিল করত। রুহুল কবির রিজভী এটা করেছেন। তো দর্শক, অনেকদিন যাবত রুহুল কবির রিজভী দৃশ্যপটে নাই, খুব অসুস্থ। রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস, এদের রাজনৈতিক ক্যারিয়ার, এদের জীবন হয়তোবা শেষ হয়েও যেতে পারে। আল্লাহ তাদেরকে সুস্থ করুক। ঈদের দিন দোয়া করছে, ঈদের দিন কিন্তু দোয়া কবুলের দিন। তো দর্শক, তা আমিরে জামাত ঈদের দিনও রাজনীতি করতে পেরেছেন। হ্যাঁ, একজন রাজনীতিবিদ সব সময় রাজনীতি করবে, এটি রাজনীতি। এবং সবকিছু সমন্বয় করে, সবকিছু সুন্দর রেখে যে কিভাবে বিরোধিতা করা যায়, পরিবেশ ঠিক রেখে যে কত সুন্দরভাবে বিরোধিতা করা যায়, রাজনীতি করা যায়, সেই প্রমাণ আমিরে জামাত করলেন। এবং সবকিছু অনুকূল পরিবেশ
একদম ঠিক না রাখলে, সরকারের সাথে আন্ডারস্ট্যান্ডিং, বিরোধিতার জায়গায় বিরোধিতা, এগুলো ঠিক না রাখলে কিন্তু এই যে মিন্টু রোডের বাসায় কূটনীতিকরা এসে তাদের সাথে কূটনীতিকদের সাথে যেভাবে শুভেচ্ছা বিনিময় করেছেন, এই কাজগুলো কিন্তু অবলীলে করা যায় না। এগুলো করতে হলে, এই এই ধরনের ঘটনা ঘটাতে হলে পরিবেশ লাগে। এই পরিবেশ আমিরে জামাত সৃষ্টি করতে পেরেছে। সরকার গণভোটের রায়ের বিরোধিতা করলে সেটি হবে দুঃখজনক, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ঈদ জামাত শেষে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। এটাও বা নিকট অতীতে কবে দেখেছেন যে ঈদ জামাত শেষে বিরোধী দলীয় নেতার নিকট অতীতে পুরুষ ছিল? এরকম তো ওই আওয়ামী লীগের ফেসিবাদ আমলে বানানো ছিল, যেমন জাতীয় পার্টি, ওটা তো গৃহপালিত। তাও আবার জাতীয় পার্টিরও এক দফা ছিল রওশন এরশাদ। এরপরে জি এম কাদের কিসের বিরোধী দলের নেতা থাকলো? জি এম কাদের দিকে কারো কোনো আকর্ষণ ছিল? কোথায় নামাজ পড়তেন কি, ওটা তো কোনো খোঁজই রাখতো না। সাংবাদিকদের সাথে তার কোনো দেখাই হতো না। আর এখন সাংবাদিকরা লাইনে দাঁড়িয়ে থাকে, সাংবাদিকরা প্রশ্ন করেন। মানে সত্যিকার অর্থেই শত দুর্বলতা ব্যর্থতার মধ্যেও এটা নতুন বাংলাদেশের আবহাওয়া আমরা লক্ষ্য করছি। জামাত আমির বলেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের কাছে আমরা যখন গেছি, দুইটা ভোট চেয়েছি, একটা গণভোট আর একটা আমরা চেয়েছি সংসদ নির্বাচনের ভোট। জনগণ দুটোতেই ভোট দিয়েছে। একটা হালাল হলে আরেকটা হারাম হবে কেন? আর একটা যদি হারাম হয় তাহলে আরেকটা হালাল হয় কিভাবে? তো বিএনপি কিন্তু এই জায়গায় একটা গ্যারাকলে করেছে। দ্যাট মিনস গণভোটকে অস্বীকার করলে বিএনপি দেশ চালাতে পারবে না। গণভোটকে অস্বীকার করতে চাইলে জাতীয় নির্বাচনও অস্বীকার করা হয়ে যায়। এর মানে সংবিধান বলে, এই সংবিধান অনুযায়ী শুধু চুপ্পু এবং হাসিনা বৈধ, আর সব অবৈধ। ইউনুস অবৈধ, তারেক অবৈধ, নির্বাচন অবৈধ, সব অবৈধ। জুলাই সনদ অবৈধ, শুধু বৈধ চুপ্পু। এখন যারা, হাসিনা তো নাই, বৈধ হলো হাসিনা নাই। সংবিধান অনুযায়ী বৈধ শুধুমাত্র চুপ্পু। মজা না? তারাও জাতির সামনে কথা দিয়েছে, তারাও গণভোটের কথা বলছেন, তারাও গণভোটকে সমর্থন করেছেন। এখন যদি এটা বিরোধিতা করেন, এটা খুবই দুঃখজনক। আমরা চাই জনতার সর্বোচ্চ রায়কে সবাই যেন সম্মান করে। এটা যদি হয় আলহামদুলিল্লাহ, ভালো। যদি না হয় তাহলে এই আকাঙ্ক্ষা যে বিশাল জনগোষ্ঠী পোষণ করে 70 ভাগ মানুষ, আমরা তাদেরকে সাথে নিয়ে এই দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ যোগদান দিন। তো ঈদের দিনেও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। এবং হ্যাঁ, ঈদের পরেই 11 দলীয় জোটের আন্দোলন শুরু হবে। জামাত এনসিপি রাজপথের কর্মসূচি নিয়ে আসছে। এদের ছুটি শেষ হওয়ার পরেই এটা শুরু হবে। হ্যাঁ, জামাত এটাও বলছে যে সংসদে সমাধানের চেষ্টা করবে, কিন্তু সংসদে এগুলো সমাধান হয় না, এটা জামাত জানে। শফিকুর রহমান বলেন, আমরা যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশ পেয়েছি, তাদের কাছে আমাদের একটা দায়বদ্ধতা আছে। শহীদদের কাছে, আহতদের কাছে, পঙ্গুদের কাছে, জুলাই যোদ্ধাদের কাছে, নির্বিশেষে বাংলাদেশি মুক্তকামী সমস্ত মানুষের কাছে। তো জামাতের আমির ঈদ করেছেন। এখানে আরেকটা স্পেশালিটি আছে। তারেক রহমান ঈদে চুপ্পুর সাথে কোলাকুলি করে জুলাই শহীদদের সাথে বেঈমানি করেছেন, অপমান করেছেন। আর আমিরে জামাত জুলাই শহীদদের জন্য দোয়া করেছেন, সম্মান করেছেন, তাদেরকে স্মরণ করেছেন।